সব জল্পনা কল্পনা কাটিয়ে আইসিসির ডেভেলপমেন্ট অফিসার থেকে আমিনুল ইসলাম বনে গেলেন দেশের বোর্ড প্রেসিডেন্ট। এমন বৈচিত্র্যপূর্ণ ক্যারিয়ারের সভাপতি এর আগে পায়নি বিসিবি। খেলেছেন জাতীয় দলে, ছিলেন অধিনায়কও। তার নেতৃত্বেই 1999 সালে রূপকথার জন্ম দেয় বাংলাদেশ। দেশের সর্বপ্রথম টেস্ট সেঞ্চুরিয়ানও তিনি, সেটাও নিজের প্রথম অভিষেক ম্যাচে। খেলোয়াড়ি পাট চুকিয়ে আমিনুল বেছে নেন কোচিং ক্যারিয়ার। এরপর পাড়ি দেয় অস্ট্রেলিয়ায়, মেলবোর্ন ও সিডনিতে নিজেকে সমৃদ্ধ করেন আমিনুল। বুলবুল জড়িয়ে ক্রিকেট বিশ্বায়নেও এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও আইসিসি ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কাজ করেছেন বিশ্বের 80টি দেশে। এবার নিজের দেশকে আরও একবার দেবার পালা আমিনুল ইসলাম বুলবুলের। শুক্রবার তিনি গ্রহণ করেন বাংলাদেশের বোর্ড প্রেসিডেন্টের পদ। দায়িত্ব গ্রহণের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে বুলবুল জানান তার ভবিষ্যৎ পরিকল্পনা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বচ্ছ দায়িত্ব পাওয়া প্রেসিডেন্ট বলেন, টি-20 ইনিংস খেলতে এসেছে তিনি। টেস্ট ম্যাচ 5 দিনের হয়, ওয়ান ডে হয় 7 ঘন্টার। তা আমি একটা কুইক টি-20 ইনিংস খেলতে এসেছি এখানে। বিসিবির বোর্ড নির্বাচন হবে আগামী অক্টোবর মাসে। এর আগ পর্যন্ত বোর্ডের গুরুদায়িত্ব থাকবে বুলবুলের কাঁধে। বুলবুল জানান, ইতিমধ্যেই কিছু পরিকল্পনা চূড়ান্ত হয়েছে, যা আগামীকাল থেকে বাস্তবায়িত হতে চলেছে তার বোর্ডে। ইউটিলাইজ করব বা আমাদের রিজিওনাল ক্রিকেট বডি হবে, সো সেটার একটা 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 প্রধান কাজ আমরা এবার করব এবং করে যেতে চাই। সেটা ফ্রেমওয়ার্ক অলরেডি রেডি, কালকে আমি বোর্ডের কাছে প্রেজেন্ট করব। লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছে সাকিব আল হাসান। ইতিমধ্যে 2 ফরম্যাটে অবসরও নিয়েছেন তিনি। তবে ওয়ানডেতে তিনি ফিরবেন কিনা এই বিষয়ে প্রশ্ন করলে বুলবুল জানান, সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা। সাকিব তো ওয়ার্ল্ড ওয়ান অফ দ্য ফাইনেস্ট অলরাউন্ডার এবং আমরা আশা করব সাকিব ফিট থাকবে এবং ভালো ক্রিকেট খেলবে। আমাদের যে ক্রিকেট বোর্ডের যে সিলেকশন কমিটি আছে তারা দেখবে এবং আমাদের সিলেকশন একটা প্রসেস বা একটা সিস্টেম আছে, তারা সেটা ফলো করবে এবং সেটা আমরা রেসপেক্ট করবো। যে সম্মান নিয়ে এসেছে বুলবুল, সে সম্মান নিয়ে ফিরতে পারবে কিনা সে প্রশ্নটা না হয় থেকেই যাক।